আবার যদি বলে না অ্যাসাইনমেন্ট দিবে তখন অ্যাসাইনমেন্ট করাই দেব, কি করব বলুন। যাক আমরা 16 থেকে শুরু করলাম। ওকে, দেখো 16 এ কি আছে, বলছে যে ডিটারমাইন দ্য রেশিও অফ দ্যাট পয়েন্ট এত ডিভাইড এত। তাহলে এখন চলো দেখো যে এ একটা পয়েন্ট এ নিলাম, আমাদের মতন করে একটা পয়েন্ট নিলাম 1 2, আর এখানে একটা পয়েন্ট নাও বি, হ্যাঁ বি একটা পয়েন্ট নিয়ে নাও, সেটা হচ্ছে 3 5 3 5, আর পি একটা পয়েন্ট 7 11, সি একটা পয়েন্ট নিলাম সি 7 11 7 and 11। তাহলে ওকে, let the point C 11 divides okay, divides AB in the ratio, and in the ratio okay m is to 1 বা k is to 1 ধরো, আমি m1 আর m2 ধরলাম না, বুঝতে পারছো? পয়েন্ট একটা আছে 1 2 আর একটা আছে 3 5। এখন চলো যে 7 আর 11 ডিভাইড এত। তাহলে সো axis of the division point 7 equals to m1 m2 m1 x2 মানে কত এখানে 3 প্লাস m2 x1 1। তাহলে এখন এই একটা দিয়ে বের করা যায়, এত লাগে না, রেশিওটা পেয়ে গেছি। তাহলে এখন এটা মাল্টিপ্লাই করে দিলাম 7x + 7, আর এটার অবস্থা কি হলো 3m + 1, এটা এই পাশে নিয়ে আসলাম, ও এটা mm, তাহলে 4m এটা এই পাশে নিয়ে গেলে -6 হয়। এখন দেখছো রেশিওটা এক্সটারনালি হয়েছে, কিন্তু নেগেটিভ হলে মনে করো আছে রেশিও এক্সটারনালি হয়ে যাবে। m = -6 বাই কত 6/4, তাহলে আর m1 is to m, কাটাকাটি করলে কত হয় 3:4, মাইনাসটা বাদ দিলাম 3:2, তাহলে এক্সটারনালি। এখন এটা অ্যানসার। এখন দেখছো আমরা ইন্টারনালি ফর্মুলা ইউজ করছি, বাট যখনই নেগেটিভটা পেয়ে গেছি সাথে তো আমরা অ্যানসার লিখে দেবো, রেশিও এত এক্সটারনালি ডিভাইড এক্সটারনালি। ওকে, হ্যাঁ বলো। মাইনাস বাদ দিয়ে দিছি, দি এক্সটারনালি কথা লিখে দিছি। স্যার মাইনাস কেন বাদ দিছেন? এই যে এক্সটারনালি লিখছি, তখন ইন্টারনালি মাইনাস হলে ইন্টারনালি হচ্ছে না, রেশিওটা মাইনাস, যা আমি ইন্টারনালি ফর্মুলা ইউজ করছি বাট আমি নেগেটিভ পেয়েছি, তাহলে আমি অ্যানসার লেখার সময় এক্সটারনালি লিখবো। আর এখানে তো আমি রেশিওর কথা বলছি, এক্সটারনালি ইন্টারনালি বলি নাই, বাট আমি নিজে ফর্মুলা ইউজ করছি ইন্টারনালি, বাট তখন রেজাল্ট যখন নেগেটিভ চলে আসছে। আমি তো উপরে এসেছি ইন্টারনালি। হ্যাঁ বলো। আমাদের তো ফিগারে ইন্টারনালি দেয় না, ফিগারে না, ফিগারও বাদ দাও, ওদের আর চিন্তা করে লাভ নাই, ঠিক আছে, অন্য চিন্তা করতে হবে, ঠিক আছে। তো তখন আমার যখনই নেগেটিভ চলে আসতেছে আমি নেগেটিভ বাদ দেবো, দিয়ে বলে দেবো এটা। আমি তো ফিগারটাতে আমরা অ্যাকচুয়ালি ফিগারটা ড্র করে নেই, পয়েন্টটা প্লট করে নেই, বুঝো না? তখন তুমি সেই পয়েন্টটা বাইরে দিয়ে দিতে পারো, ঠিক আছে। ওকে, এখন চলো 16 গেল, চলো 17 এ যাই। সেখানকার অবস্থা কি দেখো 17। হ্যাঁ 17 এ দেখো যে এখানকার অবস্থা হচ্ছে ডিটারমাইন দ্য রেশিও অফ y axis ডিভাইড লাইন সেগমেন্ট জয়েনিং আপ। হ্যাঁ তাহলে এটা তো একেবারে ইজি। হ্যাঁ ওকে, আমরা শর্ট ফর্মুলা দিয়ে করে দিলাম, বুঝতে পারছো? এই যে আমাদের এই আছে, এটা এই আছে কত 4 4 3, এটা একটা পয়েন্ট, আর একটা আছে বি একটা পয়েন্ট, এটা বি পয়েন্টটা কত 3 আর -2, 3 আর -2। ওকে, yes 3 4 3 আর -2, তাহলে আমরা কনসিডার লিখব x axis divide ab in the ratio। তাহলে সব y axis y
axis divides AB in the ratio minus x1 is to কত x2 আমি একবারে দিয়ে দিলাম বুঝছো আর যদি তোমরা ডিটেইলস করতে চাও করো ঠিক আছে y axis যখন ডিভাইডের কথা বলবে তখন মাইনাস x1 আর x2 তাহলে আমরা x1 কিন্তু এখানে পাবো x1 এটা আছে x2 x1 y axis এর ডিভিশনের কথা বলছি পয়েন্ট দুটো আবার দেখে নাও এটা তাহলে ওকে -4 is to কত 3 তাহলে এখন এই ডিভাইডেডটা এক্সটারনালি তাহলে ইকুয়ালস টু 4 is to 3 এটা এক্সটারনাল এখন ডিভিশনটা आंसर হবে ডিভিশন রেশিওটা আমরা পাবো কি অবশ্যই এটাও এক্সটারনালি হবে ওকে आंसर এক্সটারনালি কতটা লিখে দিতে হবে হ্যাঁ ওকে দ্য রেশিও y axis divides তাহলে y axis যখন ডিভিশনের কথা বলবে তখন x1 x2 এটা x1 এটা x2 এটা x1 এটা x2 তাহলে ওকে এখন নেগেটিভটা থাকতেছে না ঠিক আছে তাহলে অবশ্যই আমরা आंसर লেখার সময় এক্সটারনালি কথাটা লিখে দিব এটা आंसर এমনি লিখে দিয়ে চলে গেছে জায়গা ঠিক আছে 17 গেল চলো 18 দেখো যে ওকে থার্ড ভার্টেক্স ফোর্থ ভার্টেক্স পরে ভার্টেক্সে যাও ফোর্থ ভার্টেক্স ওকে কোথায় জানো আমাদের কাজ আচ্ছা পয়েন্টগুলো বসায় দেখো যে y axis কে সে ডিভাইড করবে না এটা সে প্লাস এখানে ঠিক আছে এক্সটারনালি ডিভাইডেড ওকে এখন 18 হ্যাঁ 18 দেখো যে ভার্টিসেস অফ রেক্ট্যাঙ্গেল এত এটা রেক্ট্যাঙ্গেলে তিনটা ভার্টেক্স দেওয়া আছে বাকি ভার্টেক্সটা বের করতে বলছে তবে একদম প্লট করে পয়েন্টটা প্লট করে দেওয়াই ভালো আর না দিলে দেখো যে কত 3 2 পরেরটা 2 - 1 এর পরেরটা 8 3 -3 আর এটা বের করতে হবে ফোর্থ ভার্টেক্স আলফা বিটা ফোর্থ ভার্টেক্স আলফা বিটা তাহলে তো বুঝতে পারছো যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে দুটো প্লাস হবে অপোজিটটা মাইনাস হবে তবে আমরা যখন গ্রাফে যখন প্লট করব তখন কি এইটা এমনি আন্দাজ দিয়ে দেব তবে গ্রাফে প্লট করা উচিত কারণ যদি পয়েন্ট চেঞ্জ করে দেয় কন্টিনিউয়াসলি যদি দেয় তাহলে তো যদি এবিসি বলেছে তাহলে আমরা এবিসি তাহলে ডি এটা হয় ঠিক আছে তবে যখন এবিসি বলে দেয় তখন আর প্লট না করলে চলে হ্যাঁ তবে 9 10 এ প্লট করা লাগতোই ইন্টারমিডিয়েটে সিকোয়েন্সটা মেইনটেইন করে দেয় তবে যদি সিকোয়েন্স মেইনটেইন না করে দেয় বুঝো নাই বুঝতে পারছো এমন করে তুমি প্লট করছো দেখা যাচ্ছে এখানে এ হয়েছে এখানে বি হয়েছে এখানে সি হয়েছে তাহলে ডি তো ওখানে যায় তাই প্লট করে নিও তাহলে ঠিক আছে আমার মনে হয় যে প্লট করে নেওয়া ভালো আমরা ইন্টারমিডিয়েট ম্যাথে কোনো সময় দেখি নাই যে সিকোয়েন্স তারা মেইনটেইন করে দিয়েছে সব সময় কিন্তু যদি কোনো কারণে সিকোয়েন্সটা মেইনটেইন না করে উল্টাপাল্টা দিয়ে দেয় তাহলে তো তোমাকে ঝামেলায় পড়তে হবে অ্যানসার মিলবে না নিয়ম হবে ঠিক আছে তাহলে ওকে let the fourth vertex D alpha beta তাহলে সব মনে আছে তো আলফা ইকুয়ালস টু এই যে অ্যাডজেসেন্ট প্লাস অপোজিট মাইনাস তাহলে ওকে 3 প্লাস 8 আর মাইনাস 2 তাহলে কত আসলো 9 and beta তাহলে এখন অর্ডিনেট এটা প্লাস হবে অপোজিটটা মাইনাস হবে 2 - 3 2 + 3 এই যে -3 আসবে আর অপোজিট মাইনাস -1 তাহলে ওকে এটা 0 হয় মনে হয় তাহলে আমরা ডিটা পেয়ে গেছি 90 তাহলে
অ্যান্সার ডি আছে 9,0। আমি পুরো ডিটেইলসটা করে দিই নাই, কিন্তু ডিটেইলস করা জানো তো কিভাবে করতে হয়। মিড পয়েন্ট করতে হবে প্রথমে এই দুটার মিড পয়েন্ট বের করতে হবে, এই যে এটা মিড পয়েন্ট, আর পরে এই দুটার মিড পয়েন্টে ক্যালকুলেশন করলে হবে। এটা মিড পয়েন্ট করার পরে এই দুটার মিড পয়েন্টে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে। ডিটেইলস করতে ওটা আর তুমি আমি মনে রাখো তাহলে এভাবে মনে রাখতে পারবা। হ্যাঁ, এখন চলো এটা গেল। তাহলে ফোর্থ ভোল্টেজ তো তোমরা বহুত করছো। এই যে বলা আছে দেখো যে টার্মিনাল পয়েন্ট অফ ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম এত তো ওয়াও। থার্ড ভোল্টেজ কত এন্ড ফাইন্ড দা ফোর্থ ভোল্টেজ। একই 19 ফোর্থ ভোল্টেজ। এই যে দুটো ভোল্টেজ দেওয়া আছে, হ্যাঁ, আর ফোর্থ ভোল্টেজটা বের করতে হবে। হ্যাঁ, ওকে চলো 19 নাম্বার। 19 নাম্বার দেখো যে হ্যাঁ ডায়াগোনাল অপোজিট দুটো পয়েন্ট দেওয়া আছে। এ সেটা কত? এ হলো হচ্ছে 3 - 4 আর সি হলো -6 5 -6 5 -6 5 থার্ড ভোল্টেজ এটা দেখো -2 -1 ওকে 3 - 4 -6 5 থার্ড ভোল্টেজ -2 -1 ফোর্থ ভোল্টেজ বের করতে বলছি। তো কোঅর্ডিনেট ফোর্থ ভোল্টেজ কনসিডার করে নাও, ফোর্থ ভোল্টেজটা কনসিডার করে নাও। বড় করে দাও। জি বলো কত? এটা বড় করে ডিটেইলসে করে দাও। ও একদম ডিটেইলস করে দেব তাই? ওকে ঠিক আছে। তাহলে এখন দেখো যে মিড পয়েন্ট অফ ডায়াগোনাল, আচ্ছা ডিটেইলস করে দিই, ঠিক আছে। তাহলে মিড পয়েন্ট অফ ডায়াগোনাল এসি, তাহলে ওকে মিড পয়েন্ট অফ ডায়াগোনাল, ডায়াগোনাল এসি ইজ, আমরা পি ধরলাম। তাহলে পি পয়েন্টটা কিভাবে পাবো? হ্যাঁ, এভারেজ করতে হবে। তাহলে এখন 3 2, তাহলে এসে 3 আর কি -6, ওকে -6 একবারে দিয়ে দিলাম। এটা প্লাস বাই 2, তো এটা প্লাস -4 প্লাস 5 বাই 2। তাহলে এখন কি পাবো? পি পয়েন্টটা, মিড পয়েন্টটা পেয়েছি। এটা আসছে 3, ওকে -3/2, আর এটা আসছে 1/2, তাহলে -3/2 আর একটা কি 1/2। তাহলে again P is the midpoint point of diagonal BD। দেখো P is the midpoint of diagonal BD, ঠিক আছে তো? তাহলে axis of the division point এই যে -3/2 equals to -2 plus alpha by 2 and coordinate of the midpoint coordinate of the division point half। তাহলে ওকে আবার কোঅর্ডিনেট প্লাস করব, -1 প্লাস বিটা। চলো এখন দেখো আলফা বিটার ভ্যালু বের করে দেব আমরা, বুঝতে পারছো? ওই মিড পয়েন্টের ফর্মুলা দিয়ে করলাম আমরা। ওকে, তাহলে চলো এখন আলফা বের করি। তাহলে এই 2 ও এটা বাই 2 আছে, কিন্তু এই 2 চলে গেল, এটাই বেশ নিয়ে এসো। তাহলে ওকে আলফা ইকুয়ালস টু -1 এন্ড বিটা, এই 2 বাদ, এটা প্লাস হয়ে গেল, বিটা 2 হয়। তাহলে ওকে আমরা মনে হয় পেয়ে গেছি আমাদের কত কোন ভোল্টেজ? -1 আর 2 ফোর্থ ভোল্টেজ। आंसर फोर्थ ভোল্টেজ -1 আর 2। দেখো এটা ফোর্থ ভোল্টেজ। ও আগেরটা এরিয়া বের করা ছিল মনে হয় নাকি? আমি তো বাদ দিয়ে চলে আসছি। তোমরা এরিয়া তো রেক্ট্যাঙ্গেল এরিয়া বের করতে পারবে মনে হয়, কোনো ব্যাপার না। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ ফোর্থ ভোল্টেজ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল তো জানো, দুটো নিয়ে নিও।
এটা প্যারালোগ্রাম ছিল নাকি? তোমরা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিচ্ছ না, প্যারালোগ্রাম ড্র করে ক্যালকুলেশন করো। এটা প্যারালোগ্রাম ড্র করে দেবে। রেক্ট্যাঙ্গেল ইজ অলসো প্যারালোগ্রাম। যদি প্যারালোগ্রামের কথা বলা হয়েছে তোমরা প্যারালোগ্রাম ড্র করো, বুঝতে পারছো? এবার 20 এত এত আর 3 ভার্টিসেস অফ এ স্কয়ার। ওয়াও। কোঅর্ডিনেট অফ 4 ভার্টেক্স ডি এন্ড এরিয়া। তাহলে একই পারা যাবে তো? স্কয়ার ডায়াগোনাল অফ স্কয়ার বাইসেক্ট ইচ আদার। তাহলে ওই যে দুটো ডায়াগোনাল মিড পয়েন্ট নাও, দিয়ে পরে ক্যালকুলেশন করে দিলে হবে। কি 20 বানানো লাগবে? 20 তে দেখো এবিসি ডি। ABCD is a square. Okay. D square. A কত? 8 B কত বলো? 9 minus 5 C কত? minus 4 minus 6 ঠিক আছে তো? তাহলে দিতে পারবে মনে হয়, ডি বের করতে পারবে। এই দুটো প্লাস করো, এটা মাইনাস হবে। তাহলে ডি পয়েন্টটা কত কত হলো আমাদের? ডি ধরে নিও। হ্যাঁ 8 minus 4 দুটোটা মাইনাস 9। বুঝতে পারছো? এটা মাইনাসের কারণে মাইনাস, এটা একটা প্লাস, এটার সাথে এটা প্লাস হবে। 8 আর মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 5। আমি একবারে করে দিলাম। তাহলে ডি পয়েন্ট কত হলো তাহলে আমাদের? এটা -5 নাকি? আর এখানকার অবস্থা কি দাঁড়ালো? ওকে, এখানে 1 minus 7। তাহলে ফোর্থ ভার্টেক্সটা তোমরা পেয়ে যাবা -5 আর 7। আমি শর্ট করে দিলাম, তোমরা ডিটেইলস করো আগের মতো। ডায়াগোনাল মিড পয়েন্ট, আবার ডায়াগোনাল মিড পয়েন্ট। আর এরিয়া অফ দ্য স্কয়ার তো পাবা এবি ডিসটেন্স বের করো, তার স্কয়ার করে দাও। এরিয়া অফ দ্য স্কয়ার। এরপর চলো আমরা এখন সেন্টরয়েড নিয়ে কথা বলবো। সেন্টরয়েড এখন সেন্টরয়েড অফ এ ট্রায়াঙ্গেল, সেন্টরয়েড অফ এ ট্রায়াঙ্গেল। এখন ট্রায়াঙ্গেলের সেন্টরয়েড এটা কিভাবে বের করব? চলো এই ফর্মুলাটা আগে দেখাই দিই, তারপর আমরা অন্য কাজে যাব, ম্যাথ করব। তারপরে ট্রায়াঙ্গেলের সেন্টরয়েড বের করতে হবে। ওকে, ভার্টেক্স নিয়ে নিলাম। সেন্টরয়েড কি সেটা বলো তো? ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি মিডিয়ানস এ বি সি। এখন এটা আছে x1 y1, এটা আছে x2 y2, এটা কি x3 y3। এখন প্রথমে এই বিসি মিড পয়েন্ট বের করো, বলো কত হবে ডি? তাহলে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। কত হবে তাহলে? x2 x3 বাই 2। এবার y2 প্লাস y3 বাই 2 কার পয়েন্ট? ডি পয়েন্টটা পেয়ে গেছি আমরা। তাহলে এটা একটা মিডিয়ান। সেন্টরয়েড ডিভাইড এনি মিডিয়ান ইন দ্য রেশিও কত? 2:1। তাহলে এটা দিয়ে দিলাম সেন্টরয়েড। তাহলে সেন্টরয়েড ডিভাইড এনি মিডিয়ান ইন দ্য রেশিও কত? 2:1। তাহলে ওকে, তাহলে AC is 2, ZD equals to 2:1। কেন? সেন্টরয়েড ডিভাইড এনি মিডিয়ান ইন দ্য রেশিও 2:1। তাহলে এদিকে 2, এদিকে 1। তাহলে আমরা x1 x2 আর এটাতে পরবর্তীটা করব। তাহলে এই রেশিওতে যদি ডিভাইড করে তাহলে ডিভিশন পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট, এটা আমি আলফা বিটা ধরলাম, এটা আলফা বিটা ধরলাম, সেন্টরয়েড আলফা বিটা। তাহলে আলফা ইকুয়ালস টু রেশিও এখন কত? 2:1, m1 m2। হ্যাঁ, m1 x2। তাহলে আমার রেশিওতে এই দিক দিয়ে যাচ্ছি 2 আর 1। তাহলে x2 আমি এটাকে নেব, এটাকে x2 ডি অ্যাক্সিস। আমি এখানে লিখতে ভালো বোঝা যাবে না বলে আমি সাইড করে লিখে নিয়েছি।
তাহলে এখন দেখো যে x2 প্লাস x3 বাই প্লাস m2 x1, তাহলে এটা ছিল x2, এটা কিন্তু x1। তাহলে এখন আমরা কি পেলাম? আলফার ক্যালকুলেশন একটু কাটা যায় কিন্তু। তাহলে আলফা ইকুয়ালস টু পেয়েছি আমরা x1 প্লাস x2 প্লাস x3 বাই 3। দেখো সেন্টারয়েডের অ্যাক্সিস অফ ABC সব প্লাস করে 3 দিয়ে ডিভাইড করতে হবে। এখন আসো পরেরটাতে বিটা অর্ডিনেট, তাহলে রেশিও কত কত? তাহলে m1 y2, তাহলে এটা y1 y2 কিন্তু এখানে যাবো কারণ আমরা রেশিও এই দিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে? y2 দ্যাট মিন্স এটা। এবার m1, হ্যাঁ এবার m2 y1। এখন দেখো এই2 আর এই2 কাটা যায়, তাহলে বিটা কত হলো? তাহলে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে এখন সেন্টারয়েড জি, সেন্টারয়েড কত হয়ে গেল আমাদের? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। দেখো এটা সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল, সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল। দেখো সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল, চলো দেখো কাহিনী কি। সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সেন্টারয়েড দেখো সব অ্যাক্সিস অ্যাড করেছি, x1 x2 x3 বাই 3, y1 y2 y3 বাই 3 সেন্টারয়েড। দেখো সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল। এখন দেখো ট্রায়াঙ্গেলের সেন্টারয়েড কিভাবে বের করতে হবে দেখছো? প্লাস করে 3 দিয়ে ডিভাইড। কালকে কিন্তু তোমাদের একটা এক্সাম নেব এই কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে, ফ্রাইডেতে এক্সাম নিই নাকি? যদি বলো যে না আপাতত দিবে না, তারপর করতে হবে একটু প্র্যাকটিস গুলো কমপ্লিট করার জন্য। হ্যাঁ তোমরা নিউ 11, হ্যাঁ আমি যেটা নিউ 11 লিখে দেবো ওইটা অ্যান্সার করো, পুরাতনটা তো অ্যান্সার করতে যাও না। ওদের অবশ্য সিলেবাস আলাদা, তো ওদেরকে আমি বের করে দিবা না, ওরা তো 12-এ পাঠাই দেবো কদিন পরে, ঠিক আছে? কদিন পরে ওদেরকে 12-এ পাঠাই দেবো। এখন দেখো যে সেন্টারয়েডের ফর্মুলা কত সুন্দর, দেখো সেন্টারয়েড, হ্যাঁ 3 দিয়ে ডিভাইড। এখন চলো তাহলে এখন ম্যাথ সেন্টারয়েড বের করতে বলবে, অথবা সেন্টারয়েড দেওয়া থাকবে বাকি ভোল্টেজটা বের করতে বলবে। তো যদি সেন্টারয়েড দেওয়া থাকে তো ভালোই হলো, অন্যটা ভোল্টেজ বের করতে বলতে পারে। এখন দেখো এখানে কি বলছে, তাহলে এই ছিল সেন্টারয়েডের ফর্মুলা। ওকে, সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল। টু ভার্টেক্স অফ এ ট্রায়াঙ্গেল এত আর সেন্টারয়েড বলেছে এত, কোঅর্ডিনেট অফ দ্য থার্ড ভার্টেক্স। বাও, হ্যাঁ চলো, এত ঝাপসা হয়ে গেল কেন? হ্যাঁ, কোঅর্ডিনেট অফ দ্য থার্ড ভার্টেক্স। ওকে, 21 দেখো একটা ট্রায়াঙ্গেলের কথা বলছে ABC, আমি নরমাল করে বললাম ABC।
এখন এর ভোল্টেজ গুলো বলা আছে সে এ বি আছে 27 61 আর সেন্টারয়েড তো মিডিয়ানের উপরে থাকে, ঠিক আছে। সেন্টারয়েড জি এটা বলে দিছে 6 4 আর এটা আলফা বিটা ধরো। দেখো দেখো 2761 সেন্টারয়েড 64 বলে দিয়েছে থার্ড ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল। তো থার্ড ভার্টেক্সটা আমাদের বের করতে হবে। তাহলে লেট দ্য থার্ড ভার্টেক্স বি এত, let the third vertex be C alpha beta. That is so axis of the centroid, axis of the centroid সেটা আছে কত 6। তাহলে সেন্ট্রয়েডের নিয়ম কি সব প্লাস করে 3 দিয়ে ডিভাইড করতে হবে সব অ্যাক্সিস 2 প্লাস 6 প্লাস আলফা বাই 3। তাহলে এখান থেকে আলফা বেরিয়ে যাবে আমাদের। তাহলে 8 প্লাস আলফা, তাহলে আর alpha equals to 10 and ordinate of the centroid, তাহলে ordinate of the centroid এটা তো 4, আগের মতন চলো প্লাস করে ডিভাইড করে দাও। তাহলে ordinate প্লাস করো, তাহলে 7 প্লাস 1 প্লাস বিটা বাই কত, চলো এটা ক্যালকুলেট করে ফেলি। 12 equals to 8 plus beta, তাহলে আমরা বিটা পেয়ে গেছি। বিটা equals to 4, তাহলে আমরা কি বিটা equals to 4, তাহলে আমরা থার্ড ভার্টেক্স পেয়েছি। आंसर থার্ড ভার্টেক্স 10 আর 4 आंसर থার্ড ভার্টেক্স কত হয়েছে 10,4। দেখো কাহিনী কি, আমরা একটা রিলেশন ক্রিয়েট করলাম, একটা পয়েন্ট বাদ দিছে সেটা বের করা যাবে। ওকে 21 গেল। 22 দেখো কি বলছে, ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এত এত, সেন্ট্রয়েড এত, থার্ড ভার্টেক্স বাংলা পড়বো না, এটা তোমরা বাদবা একই, ঠিক আছে। এরপর 23 তে যাও। ট্রায়াঙ্গেল এবিসি, সেন্টারয়েড জি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। ভালো কথা, ডি ডিভাইডস এডি ইন্টারনাল ইন দ্য রেশিও, শো দ্যাট, এটা তো পারা যাবে, রেশিওটা বের করতে বলছি। 23 দেখালাম, তাহলে 22টা আমি অ্যাভয়েড করে দিলাম, একই তো। এখন রেশিওটা বের করতে বলছে। ওকে 23 ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দেওয়া আছে এবিসি। ট্রায়াঙ্গেল এটা এ বি সি, এ হলো কত, এ পয়েন্ট আছে 3,5 আর বি কত 2,1 সি 6,3। হ্যাঁ আবার দেখো যে এ 3,5 2,1 3,6 6,3, ঠিক আছে। ডি ইজ দ্য মিড পয়েন্ট, তাহলে ডি পয়েন্টটা বের করো, প্লাস করে 2 দিয়ে ডিভাইড 4, প্লাস করে 2 দিয়ে ডিভাইড 2। since D is the midpoint point of BC, তাহলে so D
2 plus 6 by 2 comma 1 plus 3 by 2 তাহলে d 8 by 2 4 by 2 এখন d পয়েন্ট আমরা পেয়ে গেছি দেখো d এখন আমাদের ডিভাইড প্রুফ করতে বলছে 2:1 জি সেন্টারয়েড জি এখন সেন্টারয়েড ডিভাইড এত ইন্টারনাল ইন দা রেশিও এত আচ্ছা এখন দেখো সেন্টারয়েডটা তো বের করা যাবে তাহলে সেন্টারয়েড জি সব প্লাস করে 3 দিয়ে ডিভাইড 3 plus 2 plus 6 divided by 3 comma coordinate 5 plus 1 3 দেখো আমরা সেন্টারয়েড বের করে ফেলেছি দেখো তো 11 বাই কত 3 আবার তো দেখো যে 3 2 6 ঠিক আছে 11 বাই 3 হ্যাঁ এটা হলো কত 5 1 3 9 3 তাহলে 3 হলো এখন চলো let C divides AD internally in the ratio m is to 1 বা k is to 1 হতে পারো তাহলে স অ্যাক্সিস অর্ডিনেট যে কোনো একটা দিকে কাজ করতে পারো সো 11 বাই 3 equals to m1 plus m2 এবার m1 হ্যাঁ m1 x2 তাহলে আমরা এই দিকে যাব 4 plus m2 x1 3 এখন চলো একটু ক্যালকুলেশন করে দাও রেশিওটা পেয়ে যাবো আমরা এখন একটু ক্যালকুলেট করে দিই দেখো রেশিওটা পাবো এটা এদিকে মাল্টিপ্লাই করে দাও 11m plus 11 এটা এদিকে মাল্টিপ্লাই করো 11m equals to 12m plus 9 এটা এভাবে নিয়ে আসো তাহলে minus m equals to minus 2 or m equals to 2 so m is to 1 equals to 2 is to 1 তাহলে centroid divide AD in the internal in the ratio 2 is to 1 good for sure তাহলে কথাটা একটু লিখে দাও centroid divide AD internal in the ratio তাহলে sum centroid of triangle ABC divides AD internally in the ratio internally in the ratio কত 2:1 শর্ট বা প্রুফ যা বলে তাই দেখো ডিভাইড internally in the ratio 2:1 ভালো কথা ওকে রেশিওটা বের করতে বলছে 24 বলছে যে এত three vertices of a triangle centroid that triangle located on x-axis তার ordinate 0 ordinate of the centroid 0 সোজা কত ordinate of the 24 এ যাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে centroid located x-axis 24 ওকে ট্রায়াঙ্গেল নিলাম এটা আমি জানি না
x অ্যাক্সিস y অ্যাক্সিস কোথায় আছে তা আমি একটু ড্র করলাম, y ড্যাশ, বাট সেন্টারয়েড লোকেটেড অর্থাৎ g, এটা কিন্তু অর্ডিনেট 0 হয়ে যাবে। এখন হ্যাঁ পয়েন্টগুলো সব লিখে দাও। a কত? ওকে, a81 স্কয়ার কমা 281 পরেরটা আছে a22 স্কয়ার 282, a33 স্কয়ার 2a33। যাক, যেহেতু 1 2 3 আর কোনো পার্থক্য নাই, 2 ওকে। তাহলে এখন দেখো যে আমরা একটা কমেন্ট দিব, সেন্স সেন্টারয়েড হ্যাঁ লাই অন x অ্যাক্সিস। তাহলে সেন্স সেন্টারয়েড লাই অন ওকে লাইজ অন কত x অ্যাক্সিস। তাহলে সব ordinate of the centroid equals to 0। এখন অর্ডিনেটের ফর্মুলা কি? প্লাস করে 3 দিয়ে ডিভাইড, সব অর্ডিনেট। 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 বাই 3 equals to 0। এখন 3 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দাও, ওইদিকে পাস করে দাও, এটা 0 হয়ে গেল। 2a দিয়ে কমন নাও, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 আর 3 এদিকে গেল, 0 হয়ে গেল। এখন প্রুফটা তো একেবারে ইজি, এবার এটাকে ডিভাইড করব। দেখো বুঝতে পারছো কিনা? সেন্টারয়েড লাই অন কি বা লোকেটেড অন x অ্যাক্সিস, তাহলে ওকে অর্ডিনেট 0। তাহলে অর্ডিনেটের ফর্মুলা তো এটা, অর্ডিনেট প্লাস করে 3 দিয়ে ডিভাইড, অর্ডিনেট প্লাস করে 3 দিয়ে ডিভাইড। তাহলে এখন চলো এটাকে বাদ দিব, কিন্তু একটা কথা এবার লিখতে হবে। সো t1 প্লাস t2 প্লাস t3 equals to 0। সাইড নোট, সিন্স a is not equals to 0, কারণ 2 তো আমি জানি যে 2 is not equals to 0, কিন্তু এর ব্যাপারটা তো বলতে পারি না। এজন্য ওখানে কমেন্ট দিতেই হবে যে a is not equals to 0। হ্যাঁ শর্ট, ওকে দেখো শর্ট সব করছো, শুধু এটা দেওয়া নাই। এটা 2 মার্কের ম্যাথ আসবে, তো 2 এর 1 বাদ দিতে, শুধু এই জায়গাটা তুমি দিচ্ছ না। কারণ আমি যখন ডিভাইড করতেছি তখন তো 2 এ এই পাশে গেল a, তাহলে a যদি 0 হয় তাহলে 0/0 তো আনডিভাইড হবে। এজন্য কমেন্টটা দেওয়াই লাগবে, a is not equals to, আমি তো 2 তো বলতে পারবো যে 2 is not equals to 0, কিন্তু a তো বলতে পারি না। এজন্য এটাকে অবশ্যই নোট করে দিতে হবে, a is not equals to 0। খেয়াল দেখো পরীক্ষায় খুব বেশি আসে, কি কারণে? এই জায়গাটা বাচ্চারা ভুল করে, আর এই কারণে এখান থেকে আবার একটা মার্কস চলে যায়, একেবারে 1 মার্কস চলে যায়। অবশ্যই কমেন্টটা তোমাকে দিতে হবে, a is not equals to 0, তাহলে তুমি এটা বলতে পারবা প্রুফ দ্যাট শো দ্যাট। ওকে ঠিক আছে, তাহলে আজকে অবশ্য বেশি কথা বলতে আমরা পড়াতেও পারলাম না, আজকে এই পর্যন্ত। আর তোমাদের হ্যাঁ